দিকে দিকে গঙ্গার ঘাটে ঘাটে চলছে তর্পণ। কাকদ্বীপে এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাব। কাকদ্বীপে সেখানেও তর্পণ করছেন সাধারণ মানুষজন। মানুষ প্রধান এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মানুষের সঙ্গে আমরা কথা বলবো। মানুষ, আজ মহালয়ার এই পুণ্য তিথিতে মানুষজন তর্পণ করেন, পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দান করেন। তুমি যেখানে এই মুহূর্তে রয়েছো সেখানে কি ছবি এই মুহূর্তে চোখে পড়ছে? সাধারণ মানুষজনের ভিড় কতটা নজরে আসছে? নিরাপত্তার চাদরেই মোড়া হয়েছে এই যে লট নম্বর 8। এর পাশাপাশি তোমাকে বলবো যে আমার ক্যামেরা পার্সন যে রয়েছে তাকে একটু দেখাতে। লট নম্বর 8-এ এখনো যত বেলা গড়াচ্ছে তত কিন্তু মানুষের ভিড় জমছে এই লট নম্বর 8-এ মুড়িগঙ্গা নদীতে স্নান করার জন্য। এর পাশাপাশি বলে রাখি যে প্রাকৃতিক দুর্যোগের কারণে যে বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টিকে উপেক্ষা করে মানুষের করছে। পাশাপাশি তারা হচ্ছে তাদের পূর্বপুরুষের আত্মার শান্তি কামনার জন্য এই যে জল দান করছে সেই ছবি আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে লট নম্বর 8-এর মুড়িগঙ্গা নদীতে। অভিক মানুষ, যে ছবি আমরা দেখতে পাচ্ছি তোমার মাধ্যমে, যে মানুষজন সেখানে এসছেন, তর্পণ করছেন, প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত ঠিক কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে বা যারা সেখানে তর্পণ করতে এসেছেন তাদের সঙ্গেও যদি কি একটু কথা বলা সম্ভব কি? অবশ্যই আপনারা এসছেন, তো আপনারা হচ্ছে গঙ্গাসাগরে আসছেন লট নম্বর 8-এর যে মুড়িগঙ্গা নদীতে আপনাদের যে আত্মার শান্তি কামনার জন্য তর্পণ করলেন। কোথা থেকে আসছেন? কাকদ্বীপ গার্লস স্কুলের ফার্স্ট থেকে আজকে যে স্নান করলেন, এর পাশাপাশি কি করলেন? পাশাপাশি করলাম বলতে বাবার তর্পণ করেছি, মায়ের তর্পণ করেছি, মাতুল বংশের তর্পণ করেছি, তারপর শ্বশুর শাশুড়ি ওদেরও দিয়েছি সবাইকে। অর্থাৎ মানুষ, বোঝা যাচ্ছে যে যারা পূর্বপুরুষ রয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করেই তারা আজকে এই তর্পণ করছেন, জলদান করছেন। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। কাকদ্বীপ থেকে সরাসরি মানুষ প্রধান আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি, এবং বিভিন্ন জায়গাতেই যে তর্পণ চলছে সেই তর্পণের ছবি তুলে ধরছি আপনাদের সামনে।